আসসালামু আলাইকুম। সুপ্রিয় আলিম পরীক্ষা 2026 ও নির্বাচনী পরীক্ষা যারা দিবে 2026 সালে, অর্থাৎ তোমাদের কিছুদিনের ভিতরে কিন্তু নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এবং তোমরা আজকের এই সাজেশানটির মাধ্যমে, আজকে তোমাদেরকে যে সাজেশানটি দিব, এই সাজেশানটা যদি তোমরা ফলো করো তাহলে একদম তোমাদের যে বোর্ড পরীক্ষা হবে আলিম 2026 এটাও একদম কাভার হয়ে যাবে। এবং তোমরা যে কিছুদিন পরে, এক দুই দিন পরে যে তোমরা নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষা দিবে আলিমে, সেটারও কিন্তু একদম কাভার হয়ে যাবে শুধু আজকের এই কুরআন মাজিদ ফাইনাল সাজেশনটি। তো এই সাজেশনটা আমি খুবই সুন্দর করে আজকে তোমাদের সাথে উপস্থাপন করব, একদম বুঝিয়ে দিব কোন প্রশ্নে কি থাকবে না থাকবে এবং কোনগুলো পড়তে হবে। খুবই সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে। আমি আশা করতে পারি যারা আজকের এই সাজেশনটি ভালো করে ফলো করবে এবং সেই অনুযায়ী সে পড়বে, অবশ্যই তার নির্বাচনী অর্থাৎ টেস্ট পরীক্ষাও কিন্তু 100% সে সফল হবে। এবং কিন্তু সে যে আলিম পরীক্ষা দিবা, তোমরা যে 2026 সালে আলিম পরীক্ষা দিবা, এটাতে কিন্তু 100% কোরআন মাজিদ থেকে আনসার করতে পারবা, তাতে কোনো সন্দেহ নেই। তার কারণ হচ্ছে আমি এই সাজেশনটা তৈরি করেছি অনেকগুলো বই ঘাটাঘাটি করার পর, অনেকগুলো প্রশ্ন দেখার পর। ঠিক আছে, তো আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো। এবং আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমরা মূল তোমাদেরকে সাজেশান দেওয়ার আগে তোমাদেরকে জানাতে হবে বা জানতে হবে তোমাদের খুব ভালো করে, অনেকে হয়তো এটা তোমরা জানো না বা মনে থাকে না তোমাদের, যে মানবন্ধনটা রয়েছে। তো তোমাদের মাথায় রাখতে হবে কোরআন মাজিদ যে তোমাদের প্রশ্নটা থাকবে পরীক্ষা, এটাতে মোট দুইটা ভাগ থাকে। ঠিক আছে, আমি এখানে সব কিছু বাংলাতে লিখেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং সহজে পড়তে পারো সেগুলো বের করে। তো দেখো, তোমাদের আরবি কোরআন মাজিদ যে প্রশ্নটা থাকবে সেখানে যে তোমাদের 100 নাম্বারের পরীক্ষা হবে। আমরা জানি কোরআন মাজিদ টোটাল 100 নাম্বারের পরীক্ষা হয়, ঠিক আছে টোটাল। তো তার মধ্যে কিন্তু দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে ক ভাগ থাকবে আর একটা থাকবে খ ভাগ। ঠিক আছে, তো এই ক যে ভাগটা রয়েছে, এই ক ভাগের মধ্যে কিন্তু টোটাল 90 নাম্বার হবে। ঠিক আছে, 100 নাম্বারের মধ্যে ক ভাগের মধ্যে 90 নাম্বার আনসার থাকবে পরীক্ষা, এবং খ নাম্বারে থাকবে কিন্তু 10 নাম্বার। তো টোটাল কিন্তু সর্বমোট হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা। তো আমরা একটু লক্ষ্য করি যে মানবন্ধনটা 8টি প্রশ্ন থাকবে, 6টির উত্তর লিখতে হবে, প্রতিটা প্রশ্নে থাকবে। ঠিক আছে, এখন দেখো ক যেটা থাকবে, কর মধ্যে তোমাদের মূলত কোরআন মাজিদের যে আয়াতগুলো রয়েছে, ঠিক আছে, তোমাদের আয়াতগুলো থাকবে। তো এই আয়াত থেকে তোমাদের কিন্তু টোটাল পরীক্ষায় প্রশ্নে 8টি দেওয়া থাকবে, তার মধ্যে 6টির আনসার করতে হবে। এবং কি কি প্রশ্ন থাকবে সেগুলো আমি দেখাচ্ছি, তারপরে সাজেশন দিব। দেখো, 1 নম্বরে থাকবে আয়াতের অনুবাদ, এখানে পাবে তোমরা 9 নাম্বার। 2 নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, নাম্বার না আর কি, এটি মানে প্রত্যেকটা প্রশ্নে, মানে প্রতিটা প্রশ্নে 8টা প্রশ্ন তো তোমাদের পরীক্ষায় দেওয়াই থাকবে, তো 6টির আনসার তোমাদের করতে হবে। তো প্রত্যেকটা প্রশ্নের মধ্যে যে যে বিষয়টি থাকবে এটা আমি কেন ভালো করে বোঝাচ্ছি, যাতে করে তোমরা A to Z বুঝতে পারো। আয়াতের অনুবাদ থাকবে 9 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 3 নাম্বার, তাহকিক থাকবে 3 নাম্বার। তো টোটাল প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 15 নাম্বার করে পাবে ক নঙে আর মানে ক ভাগে আর কি, ক বিভাগে। তো 15 নাম্বার করে যদি তোমরা 6টার আনসার করো তাহলে কিন্তু টোটাল 90 নাম্বার দাঁড়াচ্ছে, টোটাল কিন্তু 90 নাম্বার দাঁড়াচ্ছে এই ক বিভাগে। ঠিক আছে, 6টার আনসার 15 নাম্বার করে করলে 90 নাম্বার হচ্ছে। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পেরেছ। এবং তারপরে আমরা দেখি যে যে কোনো একটি সূরার নামকরণ লিখতে হবে, এখানে থাকবে তোমাদের 10 নাম্বার। অর্থাৎ তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী যে তোমাদের সূরাগুলো রয়েছে, সেই সূরাগুলো থেকে পরীক্ষাতে তোমাদের 2টি দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটি আনসার করলে কিন্তু এখানে 10 নাম্বার পাবে। তো টোটাল এখানে কিন্তু 100 নাম্বার হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত মানবন্ধন সম্পর্কে ধারণা দিলাম। তো এখন আমি তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিচ্ছি, খুবই সংক্ষিপ্ত আকারে আমি সাজেশনটা করেছি শুধু তোমাদের জন্য, যাতে করে পরীক্ষাতে ইনশাল্লাহ একদম খুব ভালো করে আনসার করতে পারো। খুবই সংক্ষিপ্ত আকারে আমি একটু আগেও বলেছি, এখনও বলছি, এই সাজেশনটা শুধু তোমাদের নির্বাচনী পরীক্ষা বললে ভুল হবে। এই সাজেশনটা তুমি নির্বাচনী পরীক্ষা বলো এবং তোমরা বোর্ড পরীক্ষা, তোমরা যখন আলিম পরীক্ষা 2026 সালে বোর্ড পরীক্ষা দিবে, ইনশাল্লাহ এখান থেকে তোমরা কিন্তু শতভাগ কমন পাবে। ঠিক আছে, এটা আমি বলতে পারি। তো তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। আমরা বলেছিলাম যে ক বিভাগ, এই ক বিভাগ থেকে তোমাদের টোটাল 90 নাম্বার পরীক্ষায় আনসার করতে হয়। তো 90 নাম্বারের জন্য আমি অলরেডি তোমাদের জন্য এখানে দেখতে পাচ্ছ এই যে ক লেখা আছে, এই 90 নাম্বার এ পর্যন্ত যদি ভালো করে এই আয়াতগুলো শিখতে পারো, ঠিক আছে, একদম 90 নাম্বার কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। তোমরা এই আয়াতগুলোর তাহকিক শিখবা তোমাদের গাইড বা বই থেকে, এবং এই আয়াতগুলোর তোমরা যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে গাইডে বা তোমাদের বইয়ে, এগুলো ভালো করে শিখে নিবা। তো আমি আয়াতগুলো বলছি, একটু মনোযোগ সহকারে দেখো। সূরা নিসার 1 থেকে 3 নম্বর আয়াত, অর্থাৎ 1, 2, 3 আয়াত শিখবা অনুবাদ। তারপরে সূরা নিসা 53 নম্বর আয়াত অনুবাদ শিখবা।
তারপরে সূরা নিসা 54 নাম্বার এবং 56 নাম্বার আয়াতও কিন্তু তোমাদের শিখতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা সূরা নিসা থেকে এই আয়াতগুলো যদি শিখো, সূরা নিসা থেকে আসলে তোমরা আনসার করতে পারবা। তারপরে দেখো সূরা মাইদা থেকে খুবই সংক্ষিপ্ত আকার এখানে দেওয়া হয়েছে। 8 নাম্বার আয়াত দেওয়া হয়েছে, 11 নাম্বার দেওয়া হয়েছে, 111 নাম্বার দেওয়া হয়েছে, 115 নাম্বার আয়াত দেওয়া হয়েছে সূরা মাইদা থেকে। তারপরে দেখো সূরা আনিয়ান থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে। সূরা আনিয়ান থেকে দেওয়া হয়েছে 11 নাম্বার আয়াত, 12 নাম্বার আয়াত, 13 নাম্বার আয়াত, 14 নাম্বার আয়াত। তারপরে দেখো সূরা আরাফ থেকে দেওয়া হয়েছে 54 নাম্বার আয়াত, 55 নাম্বার আয়াত, 56 নাম্বার আয়াত। তারপরে দেখো সূরা আনফাল থেকে দেওয়া হয়েছে 1 থেকে 5 নাম্বার, অর্থাৎ 1 2 3 4 5 এই পর্যন্ত আয়াত দেওয়া আছে, এবং 41 এবং 42 নাম্বার আয়াত দেওয়া আমরা লিখেছি এখানে সূরা আনফালের। তো দেখো এখানে খুবই কিন্তু কম আয়াত দেওয়া হয়েছে, অর্থাৎ 90 নাম্বার কিন্তু এখান থেকে তোমরা পরীক্ষায় পাবে, শুধু যদি এই আয়াতগুলো তোমরা অনুবাদ শিখতে পারো। একদম ইজি, এর থেকে আর ইজি হয় না। দেখো কয়টা আয়াত হচ্ছে টোটাল, খুবই কমে আয়াত দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। তো 5টা সূরা থেকে মাত্র তোমাদের এই 5টা সূরার এই কয়েকটা আয়াত মাত্র তোমাদেরকে দিয়েছি। এই কয়েকটা আয়াত যদি তোমরা ভালো করে অনুবাদ শিখতে পারো এবং এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে এই আয়াতে, সেই আয়াতে সংক্ষিপ্ত প্রশ্নগুলো শিখতে পারো এবং এগুলো তাহকিক শিখতে পারো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে 90 নাম্বার পাবে ক বিভাগ থেকে। 100 নাম্বারের মধ্যে ক বিভাগ থেকে কিন্তু 90 নাম্বার তোমরা পেয়ে যাবে অনায়াসে। এবং আরেকটা জিনিস বুঝতে হবে, তোমাদের প্রত্যেকটা পরীক্ষার যে প্রশ্নগুলো এগুলো কিন্তু আরবিতে পরীক্ষাতে লেখা থাকে, তো তোমাদের অবশ্যই প্রশ্ন সম্পর্কে ধারণা থাকতে হবে। আরবিতে পরীক্ষায় সবগুলো প্রশ্ন দেওয়া থাকে, ঠিক আছে। তোমরা বাংলায় অনুবাদ করবা, খুবই সহজ। আরবিতে লেখা থাকে, বাংলায় অনুবাদ করবা, সেটা কোনো আহামরি কষ্টের কোনো কাজ হবে না। তো তারপরে আমরা 90 নাম্বার আলোচনা করেছি। এখন দেখো খ বিভাগে তোমাদের যে আমি মাত্র এখানে 2টা দিয়েছি, দেখো এই 2টা যদি ভালো করে শিখতে পারো ইনশাআল্লাহ টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা হবে, এগুলো থেকে কমন থাকবে এই 2টা থেকে, এবং তোমাদের বোর্ড পরীক্ষা 2026 সালের বোর্ড পরীক্ষায় আলিম এইগুলো কমন থাকবে। তো দেখো এখানে তোমরা পরীক্ষায় 10 নাম্বার পাবে আর কি এই খ বিভাগে। তো দেখো আমি দিয়েছি সূরা আরাফের নামকরণের কারণ উল্লেখ সহ শানে নুজুল বর্ণনাকরণ, এবং তারপরে দিয়েছি সূরা আনিয়াম এর নামকরণের কারণ সহ এর শানে নুজুল উল্লেখ করো। অর্থাৎ এই 2টা শিখলে অবশ্যই 2টা থেকে একটি পরীক্ষায় তোমরা কমন পাবেই পাবে, 100% গ্যারেন্টি আমি বলতে পারি। এই 2টা শিখলে 100% তোমরা কিন্তু কমন পাবে। এত ঘাটাঘাটি করে পড়ার কোনো প্রয়োজন নাই, বুঝে শুনে পড়ো, ইনশাল্লাহ পরীক্ষায় কিন্তু শতভাগ আনসার করতে পারবে। তো দেখো আমি কিন্তু অলরেডি তোমাদের সাথে আলোচনা করেছি, যে তোমাদের সাজেশনটা দিয়ে দিলাম, ঠিক আছে। এতটুকুই সাজেশন, আর কিছুই না। এই যে এইগুলো হচ্ছে তোমাদের 90 নাম্বার হচ্ছে এখান থেকে হচ্ছে 90, আর এখান থেকে হচ্ছে 10 নাম্বার খ বিভাগ থেকে। তো টোটাল 100 নাম্বার নিয়ে কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি তোমাদের সাথে। তো আজকের মতো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন ছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং আরেকটা কথা বলে রাখি, তোমাদের পরীক্ষার প্রত্যেকটা সাজেশনই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পাবে, A to Z তোমাদের কিন্তু প্রত্যেকটা ধারাবাহিকভাবে আমার চ্যানেলে পাবে। সেই কারণে আমি বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন ছিলে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং প্রতিনিয়তই তোমাদের যে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের যত প্রকার সাজেশন রয়েছে প্রত্যেকটা সাজেশন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো তোমরা পরীক্ষা ভালো করো, এটাই আমার চ্যানেল সবসময় আশা করছে। প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।